বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি 2020 হিসেবে উইন্ডোডের ক্যালকুলেশন প্রসিডিউরটি আজকে আমরা দেখব। বেসিক্যালি উইন্ডোড ক্যালকুলেশনের তিনটি মেথড রয়েছে। তার মধ্যে আপনার একটি মেথড হচ্ছে সিম্পলিফাইড প্রসিডিউর মেথড, 2 নম্বর হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এবং 3 নম্বর হচ্ছে উইন্টারনাল প্রসিডিউর। উইন্টারনাল প্রসিডিউরটি একটি টেস্ট প্রসিডিউর, টেস্টের মাধ্যমে উইন্ডোডের যে ভেলোসিটি প্রেশার, এই প্রেশারটি ক্যালকুলেশন করা হয়। তো বেসিক্যালি আমরা মেথড টু অ্যানালাইটিক্যাল প্রসিডিউর যে আছে এই ফর্মুলাটি আমরা দেখব কিভাবে বিএনবিসি 2020 হিসেবে উইন্ডোড ক্যালকুলেশন করা হয়। তো এর জন্য আমরা একটা এক্সেল দেখব। এখানে বিএনবিসি 2020 হিসেবে তৈরি করা আছে, যার মধ্যে এখানে একটা ব্যাপার হচ্ছে বিএনবিসি 2020-তে যে ইকুয়েশনটি, এটার ইউনিট হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার, বাট আমরা যে ক্যালকুলেশনটি করব এটা পাউন্ড পার স্কোয়ার ফিটে পিএসএফে আমরা প্রেশারটি ক্যালকুলেশন করব, যার কারণে উইন্ড লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে ভেলোসিটি প্রেশারের যে ইকুয়েশনটি, এই ইকুয়েশনের মধ্যে নিউমেরিক্যাল ভ্যালু 0.00256, এই নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা দেখব। আমরা অ্যাজ পার বিএনবিসি 2020 হিসেবে ভেলোসিটি প্রেশারের যে ইকুয়েশনটি আছে, এই ইকুয়েশনটি হচ্ছে 2.4.9.5 কিউজেড এর এই ইকুয়েশনটি আছে। এখানে আমাদের কেজেড, কেজেড টি, কেডি, ভি স্কোয়ার আই, এখানে ভি হচ্ছে উইন্ড স্পিড, যার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড এবং টোটাল ইউনিট হচ্ছে কিলোমিটার পার মিটার স্কোয়ার। আর আমরা যে ক্যালকুলেশনটি করব, এখানে ভি হচ্ছে মাইল পার আওয়ার এবং বাকি যে ভ্যালুগুলো আছে এটা আনসেন্স, এবং এখানে নিউমেরিক্যাল ভ্যালু 0.00256 থাকবে। তো এখানে আমাদের কেজেড, কেজেড টি, কেডি, ভি স্কোয়ার এবং আই আননোন ভ্যালুগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটা দেখব। তো আমাদের এখানে এক্সপোজার এ বি সি রয়েছে। তো এক্সপোজার এ বি সির মধ্যে এখানে আমরা এক্সপোজার বি দিয়ে চিন্তা করতেছি যে এক্সপোজার বি দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি এবং ভেলোসিটিটি ধরে নিলাম একটা 147 মাইল পার আওয়ার, এবং বিল্ডিং এর হাইট হচ্ছে 20 ফিট, লেন্থ হচ্ছে 140 ফিট, উইথ হচ্ছে 180 ফিট। তো এখানে আমাদের ভ্যালু হচ্ছে কেজেড কিভাবে ক্যালকুলেশন করব। তো এখানে আমরা দেখি যে কেজেড ক্যালকুলেশন করতে হবে টেবিল নাম্বার 6.2.11। এখানে আমরা 20 ফিট হাইটের জন্য এক্সপোজার এ বি সি। তো যদি আমরা বিতে যাই তাহলে এখানে 20 ফিটের জন্য 0.9, এবং যদি এতে আসি তাহলে কেস 1 কেস 2 দুইটা কেস থাকবে। আমাদের কেস 1 হচ্ছে লো রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে এবং পার্লিন এবং গার্ড ডিজাইনের ক্ষেত্রে, তবে আমরা এক্সপোজার এ কনসিডার করলে অবশ্যই কেস 2 কনসিডার করব, যেহেতু এটা অল হাইটের জন্য আমরা উইন্ডো ক্যালকুলেশন করতেছি। তো এখানে ধরে নিলাম যে এক্সপোজার বির জন্য এটা 6.1 মিটার, হাইটের জন্য 0.9। তো এখানে আমরা কেজেড এর ভ্যালু আমাদের এখানে ক্যালকুলেট হয়ে আসবে 0.9। এরপরে এখানে হচ্ছে আমার কেজেড টি। তো কেজেড টি কিভাবে ক্যালকুলেশন করব, কেজেড টি ক্যালকুলেশন করব হচ্ছে 2.4.7.2 এই সেকশন থেকে। এখানে বেসিক্যালি আমরা যদি হিলি এরিয়ার জন্য হয় তাহলে, বা জায়গা যদি আন্ডুলেশন থাকে, এই কন্ডিশনের জন্য ছাড়া আমাদের নর্মাল যে ট্রেডিশনাল বিল্ডিং গুলো ডিজাইন করব, তো এই ডিজাইনের ক্ষেত্রে কেজেড টি এর ভ্যালুটা আমরা 1 ধরে ডিজাইন করব। সো আমাদের কেজেড টির ভ্যালু 1 ধরা আছে। এর পরের ভ্যালুটা হচ্ছে কেডি। তাহলে কেডি কি জিনিস, কেডি দেখি আমরা কেডি কি। কেডি হচ্ছে আপনার উইন্ড ডাইরেকশনালিটি ফ্যাক্টর, কেডি। এখানে হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমের উপরে কেডি ভ্যালু ডিপেন্ড করে। যদি আমাদের নর্মাল বিল্ডিং পার্লিন হয় তাহলে 0.8, এরকম যদি চিমনি তারপরে ট্যাঙ্ক হয় স্কোয়ার হলে 0.9, হেক্সাগোনাল রাউন্ড হলে 0.95, এরকম যদি সলিড সাইন হয় তাহলে 0.85। এভাবে স্ট্রাকচারাল সিস্টেমের উপরে কেডি। তো আমাদের যেহেতু মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, সো আমরা 0.85 ধরবো। তো এখানে আমাদের কেডির ভ্যালু 0.85, বি হচ্ছে আমরা মাইল পার আওয়ার, এবং আই হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর। ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে যে একটা বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরি হিসেবে কতটুকু ইম্পর্টেন্ট তার উপরে ডিপেন্ড করে ইম্পর্টেন্সি ফ্যাক্টর। তো যদি অকুপেন্সি ক্যাটাগরি 1 হয় তাহলে আমার 44 মিটার পার সেকেন্ড চেয়ে যদি বেশি হয় ভেলোসিটি, তাহলে 0.772 হলে 1, এবং 3 এবং 4 হলে 1.15,
করে আমাদের ধরতে হবে। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস উইন্ড লোড এবং সিসমিক লোডের জন্য টোটালি দুটি আলাদা ফ্যাক্টর। তো এখান থেকে আমরা বেসিক্যালি কিউজেড এর ভ্যালু ক্যালকুলেশন করে নেব। কিউজেড ক্যালকুলেশন হয়ে গেলে আমরা বেসিক্যালি ডিজাইন প্রেশার ক্যালকুলেশন করব, মানে উইন্ডের যে প্রেশারের ক্যালকুলেশন করব। এখানে আমরা ইকুয়েশন দিচ্ছি পি ইজ ইকুয়াল টু কিউ জিসিপি মাইনাস কিউ এ জিসিপিআই, অর্থাৎ কিউ হচ্ছে আমাদের এই ভেলোসিটি প্রেশার এবং জি হচ্ছে গাস্ট ফ্যাক্টর। তো গাস্ট ফ্যাক্টরটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? গাস্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের 2.4.8 সেকশনে গাস্ট ফ্যাক্টর হচ্ছে নর্মালি বিল্ডিং গুলো 0.85, যদি 0.85 না ধরি তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। এরপর সিপি কি? সিপি হচ্ছে এক্সটার্নাল প্রেশার, তো এটা আমরা দেখব। এরপর হচ্ছে কিউএস, বেসিক্যালি কিউএস কিউজেড কিউ সেম ভেলোসিটি প্রেশার। এরপর জিসিপিআই, জিসিপিআই হচ্ছে ইন্টারনাল প্রেশার। তো বিএনপিসিতে আমাদের ইন্টারনাল প্রেশারের ব্যাপারে বলা আছে যে ইন্টারনাল প্রেশার কত ধরবো আমরা, এর ব্যাপারে বিএনপিসিতে আমাদের স্পষ্ট গাইডলাইন দেওয়া আছে। আমরা একটু গাইডলাইনটি দেখব। এখানে আমরা দেখতেছি যে ইনক্লোজ, পার্শিয়ালি ইনক্লোজ ওপেন বিল্ডিং এর জন্য বলতেছে ওপেন বিল্ডিং হলে এই জিসিপিআই এর ভ্যালুটা হবে 0, পার্শিয়ালি ইনক্লোজ হলে 0.55 এবং ইনক্লোজ বিল্ডিং হলে 0.18। এরপর হচ্ছে এখানে আমাদের যে এক্সটার্নাল প্রেশারের কথা বললাম, যদি বিল্ডিং এর ক্রাইটেরিয়া বা বিল্ডিং এর স্ট্রাকচারাল ফ্রেমের উপর ডিপেন্ড করে আসলে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এখানে সিপি ভ্যালু হচ্ছে ওয়ালের জন্য, যদি উইনওয়ার্ড ওয়াল হয় এটাকে আমরা একটা বিল্ডিং এর জন্য উইনওয়ার্ড ওয়াল বলতেছি। এই উইনওয়ার্ড ওয়াল হচ্ছে 0.8 অলওয়েজ ফিক্সড। এরপর হচ্ছে লিওয়ার্ড, হচ্ছে এই পার্টটাকে আমরা লিওয়ার্ড বলতেছি। লিওয়ার্ড হচ্ছে আমাদের এল বাই পি এর রেশিও থেকে সিপি ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। 0.5 হতে পারে, 0.3 হতে পারে, 0.2 হতে পারে, বাট এর মাঝামাঝি হলে অবশ্যই আমরা এটা ইন্টারপোলেশন করে নেব। সাইড ওয়াল হচ্ছে একটা বিল্ডিং এ যখন উইনওয়ার্ড আসে তখন এটা উইনওয়ার্ড, এটা লিওয়ার্ড, এবং এই যে দুই ডিরেকশন থাকে এই দুই ডিরেকশন হচ্ছে সাইড ওয়াল হয়। তো এভাবে আমরা ওয়ালের এক্সটার্নাল প্রেশার দিতে পারি। এরপর হচ্ছে যখন আমরা রুফে যাব তখন হচ্ছে যদি আমাদের রুফের একটা বিল্ডিং এরকম স্লোপ হয়, স্লোপ বিল্ডিং হয়, এরকম স্লোপ হয়, তাহলে আমরা কি করব? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আমাদের 10 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, উইনওয়ার্ড এবং লিওয়ার্ড। আর যদি এটা 10 ডিগ্রির চেয়ে নিচে হয় তাহলে আমরা এটা দেখবো। তাহলে একটা বিল্ডিং যখন আমার এইরকম হবে তখন এটাকে আমরা হচ্ছে বলতেছি নর্মাল টু রিজ, মানে এটাকে যদি রিজ ধরি একটা শেড বিল্ডিং এর ক্ষেত্রে, তাহলে এটা যদি রিজ হয় তাহলে এটা নর্মাল, আর এটাকে বলি আমরা হচ্ছে প্যারালাল। তাহলে এটা যদি এক্স ডাইরেকশন হয় তাহলে এটা হবে আমার জেড ডাইরেকশন। তাহলে এখানে হচ্ছে এইচ বাই এল এর রেসপেক্টে 0.5 বা 1 যা হবে। এরপরে 0 to h, 0 to h মিনস হচ্ছে আমার একটা বিল্ডিং এর হাইট যদি এখান থেকে আমার এইচ হয় তাহলে আমার এখান থেকে যখন উইন্ডোটা নর্মাল টু রিজ হবে তখন 0 to h, h থেকে 2h, তারপরে 2h থেকে গ্রেটার দেন, এই ভ্যালুগুলো আমার তখন এখানে আসবে। এরপর যখন আমি এটাকে প্যারালাল টু রিজ ধরবো তখন হচ্ছে এই ডিরেকশন, তাহলে এখান থেকে 0 to h, তারপরে h থেকে 2h, তারপরে এখানে হলো 2h থেকে গ্রেটার দেন। এভাবে আমরা কি করতে পারি? রুফের ক্যালকুলেশনটি করতে পারি। আমাদের এখানে এক্সেল শিটে এভাবে তৈরি করাই আছে যে এইচ বাই বি, এখানে সিপির ভ্যালু ক্যালকুলেশন করা আছে রুফের জন্য, এবং সিমিলারলি এখানে উইনওয়ার্ড ওয়ালের জন্য 0.8, 0.5, 0.35 এভাবে ক্যালকুলেশন করে এখানে প্রেশার বের হবে। এই প্রেশার হিসেবে আমরা একটি বিল্ডিং এর উইন্ডোড দিতে পারবো। তো এটা বিএনবিসিতে আমাদের সুন্দর করে আমাদের ডিজাইন প্রেশার বের করার জন্য দেয়া আছে। আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশনগুলো করতে পারবো। তবে ওপেন বিল্ডিং স্ট্রাকচারের জন্য উইন্ডোড ক্যালকুলেশনটি টোটালি ডিফারেন্ট। এটা আমরা পরবর্তীতে অন্য কোনো কন্টেন্টে আমরা ওপেন স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।